ইংরেজি সেকেন্ড পেপার অ্যানুয়াল এক্সামিনেশন মানে বার্ষিক পরীক্ষা ইংরেজি দ্বিতীয় পত্র। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীতে যারা পড়ো তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্নটা নিয়ে আলোচনা করব। এই যে দেখো উত্তর সহকারে টেবিলটা কত সুন্দর করে উত্তর সহকারে আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো 50 মার্কের তোমাদের পরীক্ষা এসে থাকে। প্রথমে আসে বক্স গুলা থেকে নিয়ে শূন্যস্থান ফিল আপ করার জন্য। এখানে এ থেকে কি পর্যন্ত আসছে, যে পর্যন্ত আসছে 10টা উত্তর করতে পারলে পাইবা 5 মার্ক। তো উত্তরগুলো আমরা এক নজরে দেখে আসি। তো এইখানে হলো উত্তরগুলো রাখা আছে। তো এইগুলো হইছে 1 নং এর উত্তর। তো তোমরা ভালো করে দেখে নাও। 1 নং এর উত্তরগুলো এখানে 10টায় রাখা হয়েছে। এরপরে আমরা 2 নং দেখব। 2 নং এ আছে টেবিল মিলকরণ। তো টেবিল জয়নুল আবেদিন মিলবে কোনটার সাথে? ওয়াজ। পরে কি ব্রন এট এ ভিলেজ ইন কিশোরগঞ্জ ইন 1914 সালে জয়নুল আবেদিন কি করছে? জন্মগ্রহণ করছে। এইভাবে তোমাদেরকে টেবিলটা আনসার করতে হবে। 2 নাম্বারটা মিলছে গে এই ওয়ান্টের সাথে টু কলকাতা। হ্যাঁ, তিনি 15 বছর বয়সে কোথায় থেকে আসছেন? কলকাতা থেকে। এরপরে হি ডিড এই এটার সাথে কি মিলছে? নটের সাথে। এরপরে দেখি হি সো ড্রোর সাথে কি মিলছে? ড্রোগে মিলছে এটার সাথে। এরপরে যদি আমরা দেখি এট দা এগে অফ 19 বছর বয়সে মিলছে গটের সাথে। এরপরে হিমসেলফের সাথে মিলছে। তো তোমরা টেবিলগুলো দেখে নিও। 3 নং এর উত্তরগুলো আমরা দেখছি, দেখি আসি। তো রাইট ফর্ম অফ ভার্ব আসে, রাইট ফর্ম অফ ভার্বের উত্তরগুলো আমরা এক নজর দেখে আসি। এইগুলো হলো 3 নং এর উত্তর। তো 3 নং এর উত্তরগুলো আমরা দেখি। এগুলা হলো 3 নং এর উত্তর। তো তোমরা রাইট ফর্ম অফ ভার্বের উত্তরগুলা সুন্দর করে মিলায় নাও। এরপরে দেখি আমরা 4 নং। 4 নং এ কি আসে তোমাদের? 3 নং এ আসে রাইট ফর্ম অফ ভার্ব। 4 নং এ আসে কি দেখি ভালো করে। তো তোমাদের আসে ডিরেক্ট ইনডিরেক্ট যে ন্যারেশন বলে সেই ন্যারেশন আসে। তো এটার উত্তর আমরা দেখে আসি। 4 নং এর উত্তর। 4 নং এর উত্তর এখানে সুন্দর করে রাখা হয়েছে। তো এইটা পুরাটা হচ্ছে 4 নং এর উত্তর। তো তোমরা একটু সুন্দর করে প্র্যাকটিস করে যেও যাতে ন্যারেশন আসলে তোমরা পারো। এটা হলো প্যাসেজ ন্যারেশন। এরপর 5 নং চেঞ্জিং দ্য ফলোইং সেন্টেন্স অ্যাজ ডিরেক্ট ইন ব্র্যাকেট। এই যে ব্র্যাকেটে দেওয়া এগুলাকে তোমাকে চেঞ্জিং করার জন্য বলা হয়েছে, মানে চেঞ্জ করার জন্য বলা হয়েছে। তো আমরা উত্তর দেখি 5 নম্বরের উত্তর এই যে এখানে সুন্দর করে রাখা হয়েছে। এরপরে আমরা 6 নং দেখবো এখন। তো 6 নং এ কি কি আসে? 6 নং এ আসে তোমাদের পাঞ্চুয়েশন। পাঞ্চুয়েশনের মার্কের উত্তর তোমরা এখানে দেওয়া আছে কিনা আমরা একটু দেখি। তো 6 নং এর উত্তর এখানে দেওয়া আছে। তো একটু দেখে নাও। এই যে 6 নং এর উত্তর। তো পাঞ্চুয়েশনের উত্তর আমরা এখানে দেখি 6 নং এ ডব্লিউ। ডব্লিউটা বড় হাতের আছে, ডব্লিউ দিয়ে শুরু হয়েছে হয়। এরপরে এখানে প্রশ্নবোধক চিহ্ন হয়েছে। তো প্রশ্নের মধ্যে এখানে প্রশ্নবোধক চিহ্ন নেই ক্লাসের পরে, কিন্তু উত্তরে হবে। তারপরে কেডা বড় হাতের হবে। এভাবে সুন্দর করে তোমরা পাঞ্চুয়েশন আনসার করবা, তাহলে পাঞ্চুয়েশনের মার্কটা ফুলটা পাইবা 5 মার্ক। এরপরে দেখি আমরা তোমাদের কি আসে, অ্যাপ্লিকেশন আছে। অন অ্যাপ্লিকেশন লিখলেই হবে না, কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে অ্যাপ্লিকেশন এখানে আসছে স্কুলের নাম দিয়া। তোমার স্কুলের নাম দিয়া যদি তুমি দেও তাহলে খাইতে দিবে স্যারে। তাহলে তুমি এই স্কুলের নামটা দিবা। এরপরে সুন্দর করে এখানে যে যে মামুন তোমার নামটা দিবা মামুন, সুন্দর করে যেভাবে দেওয়া আছে সেভাবে লিখবা। তো অ্যাপ্লিকেশনটা লিখবা হেডমাস্টারের কাছে। এরপরে হলো 8 নং এ আসছে। এই 8 নং এ 12 মার্ক, ঠিক আছে। 8 নং এ 12 মার্ক হলো মাই ফেভারিট হবি। মাই ফেভারিট হবি মানে তোমার প্রিয় শখ। এটা আসছে কম্পোজিশন। কত স্টেপে লিখতে হবে? 250 শব্দে লিখতে হবে। তোমাদেরকে কিন্তু আমি এর আগের ভিডিওতে তোমাদের কম্পোজিশন কিভাবে লিখবা একটা ফরম্যাট দিয়ে, সেই ফরম্যাটটাও দিয়েছি। তোমরা চাইলে আগের ভিডিও দেখে ফরম্যাট দিয়ে শিখতে পারো। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।